শিডিউল বলতে তো সেভাবে কিছু হয় না। আসলে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন সরকারি অফিসে, স্কুলে, কলেজের সামনে আমাদের পিকেটিং চলছে। সকাল থেকেই সেটা শুরু হয়েছে। আর পিকেটিং যখন শুরু হয়েছে তখন কিছু অপ্রীতিকর ঘটনার খবরও সামনে এসেছে। বিশেষ করে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমাতে যখন মর্নিং স্কুলগুলোকে করার জন্য, পিকেটিং করার জন্য গিয়েছিল, সেখানে কিছু তৃণমূলের দুষ্কৃতী বাইক বাহিনী এসে পরে তারা হামলা করে। তারপরে পুলিশের হস্তক্ষেপে সেই ব্যাপারটা মেটে আর কি। কিন্তু একটা বিষয় আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে স্কুলে, কলেজের সামনে, মানে স্কুলে বিশেষ করে এখন সব মর্নিংয়ে স্কুল চলছে, সেখানে গার্জেনদের সামনে যখন আমরা বিষয়টাকে উপস্থাপন করছি এবং বলছি যে কেন এই ধর্মঘট আমরা ডাক দিয়েছি, অবাক হয়ে যাবেন যে শিশু শিক্ষার্থী থেকে শুরু করে তাদের গার্জেনরা সকলেই বলছেন যে না, আমরা সমর্থন করছি ধর্মঘটকে, আজকে আমাদের স্কুলের প্রয়োজন নেই, আমরা যাচ্ছি। মানে এই যে জনসমর্থন এই ধর্মঘটকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আমরা নিজেরাও একটু অবাক। এবং কলকাতার বিভিন্ন অফিসের সামনেও আজকে সকাল 9:30 থেকে পিকেটিং শুরু হবে। সারা দিন ধরে বিভিন্ন অফিসের সামনে অবস্থান চলবে। কলকাতা হাইকোর্ট, এনএস বিল্ডিং, এদিকে খাদ্য ভবন, কলকাতা পৌরসভা থেকে শুরু করে সল্টলেকের বিভিন্ন সরকারি অফিসের সামনে এই পিকেটিংগুলো চলবে। গোটা রাজ্য জুড়েই প্রত্যেকটা অফিসের সামনেই, কোর্টের সামনে আজকে পিকেটিং হবে। প্রথম দাবি হচ্ছে যে সরকারের যে 6 লক্ষ শূন্য পদ, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট ফাঁকা হয়ে আছে, স্থায়ী পদের এগেনস্টে এরা অস্থায়ী নিয়োগ করে সেই সিভিক দিয়ে পরে সরকার চালাচ্ছে। আমাদের দাবি সেই জায়গাতে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ পায়, কাউকে ঘুষ না দিয়ে যাতে স্থায়ীভাবে চাকরি করতে পারে এবং তার পরিবারকে প্রতিপালন করতে পারে এবং বাংলার মেধা যাতে বাংলাতে থাকতে পারে, সেই দাবিতে ধর্মঘট। আমাদের ধর্মঘট হচ্ছে অস্থায়ী কর্মচারী বন্ধুদের যেভাবে শোষণ চলছে তার বিরুদ্ধে ধর্মঘট। আমাদের ধর্মঘট স্থায়ী কর্মচারীদের ডিএ এবং পেনশনারদের ডিয়ারনেস রিলিফ, এগুলোকে সরকার মেরে রেখে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সুপ্রিম কোর্টের রায়কেও পর্যন্ত মান্যতা দেয়নি, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে, তারা কথা রাখেননি। তার বিরুদ্ধে আমাদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কর্মচারীর সংখ্যা তো এমনিতেই কম, পশ্চিমবঙ্গে যা থাকার কথা তার 50%-এর বেশি শূন্যপদ পড়ে আছে। যা কর্মচারী আছেন তার 90%-এর উপর আজকে ধর্মঘটে অংশ নিচ্ছেন। গোটা রাজ্য জুড়ে যা খবর, সকাল থেকে যেটুকু খবর পাচ্ছি, সম্পূর্ণরূপে বেআইনি। কারণ এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করে রেখেছি, সেটা সেই মামলা চলছে এখনও। কোনো বিষয়ের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই বিষয়ে নোটিফিকেশন জারি করাটা আমার মনে হয় যে বেআইনি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা নোটিশ দিয়ে জানিয়েছিলাম এবং এই সময়টার মধ্যে সরকারের কাছে সময় ছিল আলোচনার মাধ্যমে আমাদের যে বিষয়গুলো নিয়ে ধর্মঘটে ডাক দিয়েছিলাম সেই সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করার। এটা আইনই আছে, WBSRই আছে, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলের মধ্যেই এর প্রভিশন আছে। তারা সেই পথে না গিয়ে এই যে নোটিফিকেশন বের করেছেন, এটার কোনো আইনি ভিত্তি নেই। আর তারপরেও বলি যে একদিনের বেতন যদি কেটে নেয় তার জন্য আমরা একদম সদা তৈরি, কিন্তু সেই বেতন কাটার জন্য অনেক কাঠখড় সরকারকে পোড়াতে হবে আর কি। তা সেই কাঠখড় পুড়িয়ে বেতন কাটার মতো জায়গাতেও সরকার যেতে পারবে কিনা সেটা নিয়েও আমাদের দেখার বিষয় আছে, কারণ এর পূর্বে কোনো ধর্মঘটই তারা বেতন কাটার মতো জায়গাতে যেতে পারেনি। সেটা হচ্ছে যে বললাম তো যে বিজ্ঞপ্তিটাই বেআইনি। আমাদের পক্ষ থেকে হয়তো উকিলের নোটিশ পাঠানো হবে এটাকে নিয়ে, যে যেহেতু আমাদের কেস করা আছে, সুতরাং এটা বেআইনি সম্পূর্ণরূপে। এই উইথড্র করারই কথা বলা হবে, যদি না হয় তখন আদালতে চ্যালেঞ্জ হবে। আর বেতন কাটার হুমকি দিয়েছে না, এতে বেতন কাটাতে ভীত কর্মচারীরা নন। এই রাজ্যে 30 দিন কাজ করে এমনিতেই 40% ডিএ কম পান যারা, তারা 18 দিনের বেতন পান। 12 দিনের বেতন তো এমনিতেই দিতে হয়। তা সেখানে না হয়তো আরেকটা দিন দিদিকে কর হিসেবে আমরা দিলাম। এমনিতেই মোগল আমলে জিজিয়া করের ব্যবস্থা ছিল, এখন দিদি কর হয়েছে। নতুন শাসন ব্যবস্থায় আমরা দেখছি কর্মচারীদের কাছ থেকে প্রত্যেক মাসে যে হপ্তা নেওয়ার বিষয়, সেটা তো কর্মচারীরা দিতে বাধ্য হচ্ছে। একটা দিন কর্মচারীরা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সেই নিতে গেলেও এবারে অন্তত সরকারকে অনেক কাঠখড় করে দেওয়া হবে। খাদ্য ভবন, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের সামনে হচ্ছে পিকেটিং চলবে আজকে। সেখানে আলাদা করে কোনো অফিসের উল্লেখ করছে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনেই হবে এবং আদালতেও হবে। আজকে কলকাতা আদালতেও সর্বাত্মক ধর্মঘট হচ্ছে। কলকাতা সহ ব্যাংশাল কোর্ট, এদিকে সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে আলিপুর কোর্ট, সমস্ত কোর্টেই আজকে সর্বাত্মক ধর্মঘটে যাচ্ছে।